নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব কম তেল মশলায় ট্যাংরা মাছের ঝোল পেঁয়াজ ছাড়া আমি কিভাবে রান্না করেছি, এবং খেতে কিন্তু হয়েছে সেটা অসাধারণ সুস্বাদু। তাই জন্য আমি এখানে নিয়েছি ট্যাংরা মাছ। আমি আমার প্রয়োজন মতন ট্যাংরা মাছ নিয়েছি, আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ। নুন হলুদ যত বেশি মাছের গায়ে মাখানো থাকবে, মাছের স্বাদ কিন্তু তত বেশি বাড়বে। আর এখানে আমি নিয়েছি আলু আর বেগুন। এখানে আলু বেগুনটা লম্বা করে কেটেছি, আর টমেটো কিন্তু এখানে আছে দুটো, একটু বেশি টমেটো নিয়েছি, আর অবশ্যই টমেটোর বীজগুলোকে ফেলে দিয়েছি। আর নিয়েছি বড়ি। বড়িটা না একটু ছোট সাইজের, বড় বড়িগুলো খুঁজতে গেছিলাম বাজারে কিন্তু পাইনি। সে বড়ি ছোট হোক কি বড় হোক, স্বাদের কোনো তারতম্য হবে না। আর এখানে নিয়েছি বাটা মশলায় সাদা জিরে আর পাকা কাঁচা লঙ্কা। এই যে পাকা লঙ্কাগুলো বাটলাম, এগুলো কিন্তু গাছের কাঁচা লঙ্কাগুলো পেকে এই অবস্থা হয়েছে, আর রং এসেছে অসাধারণ। আর দিয়েছি কিন্তু সামান্য একটু আদা, সেটাকে একটু গ্রেট করে দিয়ে দিয়েছি। রংটা দেখেছো? এমনি বাটা মশলা জিরে বাটলে দেখবে, মানে সাদা জিরে বাটলে কিন্তু একটা সুন্দর গন্ধ আসে, আর সেই সুন্দর গন্ধ আর তার সাথে কিন্তু এত সুন্দর একটা রং। এখানে কোনো রকম শুকনো লঙ্কা নেই, সমস্তটাই হলো কিন্তু কাঁচা লঙ্কার রং। যেহেতু পেকে গেছে, অসাধারণ কিন্তু রংটা এসেছে। মশলাটা বাটতে বাটতেই কিন্তু কড়াইটা আমি বসিয়ে দিয়েছিলাম সিম করে, আর কড়াইটাও বেশ গরম হয়ে গেছে, আর তেলও দিয়ে দিলাম। এখন কিন্তু আমি সবার আগে প্রথমে বড়িটা ভেজে রাখবো। অনেকেই বড়ি কিন্তু শুকনো খোলায় ভেজে তারপরে তেলে ভাজে, কিন্তু আমি বড়ি সাধারণত এইভাবেই একেবারে ডাইরেক্ট তেলে দিয়ে ভাজি। আসলে এরকমভাবে তেলে দিয়ে ভাজলে তেলটা একটু বেশি লাগে, মানে বড়িতে তেলগুলোকে টেনে নেয়, কিন্তু এই ছোটো বড়িতে তেল সেরকম একটা টানে না। আর হতে পারে হয়তো স্বাস্থ্য সচেতন, কিন্তু যতই স্বাস্থ্য সচেতন হই না কেন, খাবার যদি একটু সুস্বাদু আনতে হয়, একটু তেলের খরচ কিন্তু করতেই হয়। কিন্তু আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ এই যে তেলটা দেখলে, এর চেয়ে বেশি আর তেল কিছুই যাবে না। মাছের পাঁচ ভাজার থেকে যা তেল বেরাবে সেই তেলে বেরাবে, পরে সামান্য আর একটু তেল লাগলে তখন দেওয়া যাবে। আর মাছগুলোকে খুব সাবধানে উল্টে পাল্টে একটু হালকা লাল লাল করে ভাজবো। আর ট্যাংরা মাছ কিন্তু ভীষণই ফাটে, খুব সাবধানে রান্নাটা করতে হয়। আর একটু বড় সাইজ হলে ট্যাংরা মাছটা আমি তখন ঢেকে ঢেকেই ভাজতাম, কিন্তু সাইজটা ভীষণই সুন্দর, খুব স্ট্যান্ডার্ড সাইজ। এটা যদি কাউকে এক পিসও দেওয়া হয় মন ভরে যাবে, আবার কেউ যদি মাছ খেতে বেশি ভালোবাসে তাকে দু পিসও কিন্তু অনায়াসেই দেওয়া যাবে। আমার বাড়িতে কিন্তু ট্যাংরা মাছটা সবাই খায়, শুধুমাত্র টোবো খায় না। তাই টোবোর বাদ দিয়ে আজকে মাছের ঝোলটা কিন্তু সবার জন্যই রান্না করছি। আর মাছটা কিন্তু একদম ফ্রেশ। আর যেহেতু আমি ঝোল রান্না করব, তাই মাছগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। মাছগুলো যেহেতু ফ্রেশ, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি মাছ এরকম ফ্রেশ হলে কিন্তু খুব একটা ভাজি না, আমি কাঁচা মাছই রান্না করি। কাঁচা মাছের স্বাদও কিন্তু অসাধারণ হয়। আর এটা যদি একটু চচ্চড়ি করে খাওয়া যেত আরও বেশি ভালো হতো, কিন্তু দাদা বা আমার কর্তামশাই বা আমার মেয়ে যেহেতু চচ্চড়িটা ওরা খেতে ভালোবাসে না, তার জন্য ঝোলই রান্না করছি। তবে আজকে মাছটায় কিন্তু পেঁয়াজ একদমই দেবো না, পেঁয়াজ বাটাও দেবো না, বা ফোড়নেও পেঁয়াজ দেবো না। বেশিরভাগ সময় কিন্তু ট্যাংরা মাছ যখন আমি রান্না করি, তখন মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু ট্যাংরা মাছটা পেঁয়াজ দিয়েই রান্না করা হয়। তবে আজকে আমি পেঁয়াজ ছাড়াই রান্না করব। বিয়ের আগে যখনই কোনো ট্যাংরা মাছ রান্না করতাম, তখন কিন্তু যে পেঁয়াজ দিয়ে রান্না করব এটা মাথাতেই আসতো না। আসলে আমার শ্বশুরবাড়িতে কিন্তু পেঁয়াজ খাওয়ার আধিক্যটা একটু বেশিই আছে। বেশ কিছুটা মাছ পুটুর পাটুর করে ফাটলেও কিন্তু বাকি মাছগুলো খুব ভদ্রসভ্যভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই শীতকালে কিন্তু ট্যাংরা মাছের স্বাদ হয় দুর্দান্ত। তবে বর্তমানে মাছের যা দাম বেড়েছে, জানি না আর কয়েক বছর পর এই সমস্ত মাছ কিন্তু মনে হচ্ছে বিলুপ্তই হয়ে যাবে। তো চলো, কড়াইয়ের মধ্যে সামান্য আর একটুখানি তেল দিয়ে নিলাম, আর এর মধ্যে এখন দিয়ে নেব কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দিয়ে ভালো করে ভাজা ভাজা গন্ধ হয়ে আসলে এখন এর মধ্যে আমি এক এক করে আলুগুলোকে দিয়ে নেব, আর সামান্য নুন দিয়ে কিন্তু আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব।
আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। আর বাটা মশলাটার মধ্যে কিন্তু আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতন হলুদ আর একটু সামান্য নুন আর জল আর টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি এখন বেগুনগুলো দেব। বেগুনগুলো আলাদা করে আমি ভেজে নিইনি। বেগুনগুলো আলাদা করে ভেজে নিলে তাহলে কিন্তু তেলটা আমার আরেকটু বেশি লাগতো। যেহেতু আর কোনো তেল দেব না, একটু অল্প তেলে রান্না করার চেষ্টা করেছি, তাই কিন্তু আমি এখানে এখন মশলাটার সঙ্গে আমি বেগুনটা দিয়ে নেব। আরও একটুখানি নুন দিয়ে নিলাম, তাতে করে আমার আর নুন দেওয়ার প্রয়োজন পড়বে না। আর টমেটোগুলো এত সুন্দর লাল রং আর এত সুন্দরভাবে ঝোলের সঙ্গে মিশে গেছে, গলে গেছে, দেখো একদম যেন মনে হচ্ছে একটা ঘন্ট টাইপের হয়ে গেছে। কিন্তু বেগুনগুলো গোটা আছে, কিন্তু টমেটোটা যেহেতু একদম গলে গেছে তাই আর বেগুনগুলো নজরে আর পড়ছে না। এদিকে মশলাটা কিন্তু আমার একদমই কষে গেছিলো আর রঙটা এসেছিলো কিন্তু দুর্দান্ত। টমেটোর রং, বাটা মশলার রং, মানে বাটা মশলা যেহেতু পাকা কাঁচা লঙ্কাগুলো বেটেছি সেই রং, অসাধারণ রং এসেছিলো। আর ঝোলটা বেশ ফুটে এসেছে, তখন দিয়ে দিলাম মাছ। আর এবারে দিয়ে দেবো যে মাছ ভেজে থালাটার মধ্যে রেখেছিলাম সেটার জল, আর বড়িটাও কিন্তু দিয়ে নিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছিল। একটু যেহেতু টমেটোটা একটু বেশি দিয়েছিলাম, এটা টক টক ভাব আসছিল। আর আজকে আমার রান্নাঘরে কিন্তু একজনের অনুপস্থিতি ভীষণভাবে ফিল করতে পারছি, যেটা শীতকালে সবার ঘরেই থেকে থাকে, কিন্তু আজকে আমার রান্নাঘরে তিনি নেই। তোমরা যদি জেনে থাকো, বুঝতে পারো কে নেই এই গোটা রান্নাটার মধ্যে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার কিন্তু ট্যাংরা মাছের ঝোল সুস্বাদু দুর্দান্ত পেঁয়াজ ছাড়া ট্যাংরা মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। একটা থালা বেড়ে আমি নিচে রেখে এসেছি, আর এটা রেখেছি আমাদের জন্য। আমার তো ভাই জিভ দিয়ে টস টস করে জল, কতক্ষণে গরম গরম ভাতটি দিয়ে আমি খেয়ে নেব। তো চলো, টাটা।